হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আজকের স্ম্যাকডাউন। হোয়াট এ শো, হোয়াট এ বিউটিফুল শো। জন সিনা, সেথ রলিন্স, বেকি লিঞ্চ, CM Punk, the beast Brock Lesnar is back and AJ Lee return. What a beautiful show. আর আমার সৌভাগ্য যে এরকম একটা শোকে দিয়ে আমি উইকলি শো এর রিভিউ ভিডিও বানানো স্টার্ট করতেছি। আজকের স্ম্যাকডাউনের শোটা কিক অফ করে জন সিনা মিউজিকটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে অডিয়েন্সরা পাগলের মতো জন সিনাকে নিয়ে চ্যান্ট করতে শুরু করে। অডিয়েন্সরা একদম ইলেকট্রিক ছিল। জন সিনা রিং এর মধ্যে যায়, শিকাগোর অডিয়েন্সদের প্রশংসা করে, তাদেরকে ধন্যবাদ জানায়। একরকম জন সিনা বলেই দেয় শিকাগোর অডিয়েন্সরা একদম গ্রেট। তো এসব কথা বাদ দিয়ে জন সিনা আসল কথা বলতে শুরু করে। সে বলে যে শিকাগোতে এটাই তার লাস্ট শো, এরপরে সে আর শিকাগোতে আসবে না। স্ম্যাকডাউনের হয়ে সে আর শিকাগোতে কখনোই আসবে না, এমনটাই কিন্তু জন সিনা বলে। এটা শোনার পরে অডিয়েন্সরা কিন্তু ইমোশনাল হয়ে যায় এবং তারা কিন্তু থ্যাংক ইউ সিনা চ্যান্টও করে। এরপরে জন সিনা শিকাগোর হিস্ট্রি বলতে থাকে। সে এখানে ট্রিপল এইচ এর কথা বলে, CM Punk এর কথা বলে, কার্ট অ্যাঙ্গেলের কথা বলে। এক কথায় বলতে গেলে সে এখানে পুরানো সব হিস্ট্রি বলতে শুরু করে। এরপরে সেখানে স্যামি জেইন চলে আসে। স্যামি জেইন রিং এর মধ্যে এসে কথা বলতে শুরু করে। তবে শিকাগোর অডিয়েন্সরা কিন্তু স্যামি জেইনকে মারাত্মক লেভেলের বু করে। নর্মালি কিন্তু অডিয়েন্সরা স্যামি জেইনকে কখনোই বু করে না, সে যেখানেই যাক না কেন। তবে শিকাগোর অডিয়েন্সরা কিন্তু স্যামি জেইনকে মারাত্মক লেভেলের বু করে। তবে স্যামি জেইন যখন কথা বলতে শুরু করে, অডিয়েন্সরা যখন বুঝতে পারে যে স্যামি জেইন একটু ভালো কথা বলতেছে, তখন অডিয়েন্সরা কিন্তু বু করা কিছুটা কমিয়ে দেয়। তবে তারা কিন্তু একেবারে বন্ধ করে না। তো স্যামি জেইন এখানে তার এবং জন সিনার মধ্যকার হিস্ট্রি বলে, US চ্যাম্পিয়নশিপকে নিয়ে তাদের মধ্যে যে লড়াই ছিল, তাদের মধ্যে যে হিস্ট্রি ছিল, এসব কিছু বলে। এবং একটা পর্যায়ে সে কিন্তু জন সিনাকে বলে যে এটা আমার সৌভাগ্য হবে যে এখানে তোমার সঙ্গে আমি রিং শেয়ার করতে পারবো US চ্যাম্পিয়নশিপের জন্য। আর এটা পরবর্তী মাসে নয়, পরবর্তী সপ্তাহে নয়, এটা হবে শিকাগোতে এই জায়গায়। এবং এক্ষুনি জন সিনাও কিন্তু সেখানে রাজি হয়ে যায় এবং তাদের মধ্যে কিন্তু ম্যাচও স্টার্ট হয়ে যায়। ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে। তবে জন সিনার পারফরমেন্স কিন্তু এই ম্যাচের মধ্যে একটু বেশি ভালো ছিল, কারণ জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে অন্যান্য সুপারস্টারদেরকে ট্রিবিউট দিচ্ছিল। অপরদিকে এই ম্যাচের মধ্যে স্যামি জেইন একটু বেশি মার খেলেও তাকে কিন্তু ওভার পাওয়ার দেখানো হয়েছে, কারণ এই ম্যাচের মধ্যে জন সিনা কিন্তু মাল্টিপল টাইম অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগায়, GTS লাগায়, অ্যাঙ্গেল স্ল্যাম লাগায়, STF লাগায়, এমনকি অ্যাঙ্গেল লকও করে। এরপরে বিগ ডগ রোমান রেঞ্জের স্পিয়ারও লাগায়। তারপরেও স্যামি জেইন কিক আউট করে। এই জিনিসটা কিন্তু অডিয়েন্সদের একদমই পছন্দ হয় না। স্যামি জেইন কিন্তু কোনো মতেই হার মানতেছিল না। স্যামি জেইনের মতো একজন রেসলারকে এতগুলা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, স্পিয়ার, অ্যাঙ্গেল স্ল্যাম, অ্যাঙ্গেল লক, STF এত কিছু করার পরেও সে কিক আউট করে। তো এই যে ওভার পাওয়ার দেখানো হয়েছে, এই বিষয়টা কিন্তু অডিয়েন্সরা পছন্দ করতেছিল না এবং তারা কিন্তু বু করে। এক এক করে জন সিনা যখন সকল মুভ ডেলিভার করে, তারপরেও যখন স্যামি জেইন কিক আউট করে, একটা পর্যায়ে অডিয়েন্সরা কিন্তু RKO চ্যান্ট করে। আর জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে স্যামি জেইনকে একটা RKO লাগানোর ট্রাই করে, তবে স্যামি জেইন কিন্তু RKO লাগাতে দেয় না। এরপরে জন সিনা বাধ্য হয়ে স্যামি জেইনকে নিয়ে চিকেন রোপের ওপরে ওঠে এবং সেখান থেকে কিন্তু একটা লাগায়, একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগায়। তবে পিন করার আগেই সেখানে মিউজিক হিট হয়ে যায় দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। ব্রক লেসনার রিটার্ন করে। প্রথমেই রেফারিকে রিং থেকে ছুড়ে ফেলে। রেফারির সাথে ব্রক লেসনারের 7 জন্মের শত্রুতা আছে, এটা আমরা সকলেই জানি। তো ব্রক লেসনার প্রথমেই রিং থেকে রেফারিকে ছুড়ে ফেলে। এরপরে স্যামি জেইনকে একটা F5 লাগায়। স্যামি জেইন F5 হজম করে রিং থেকে কেটে পড়ে। রিং এর মধ্যে থাকে জন সিনা। তো ব্রক লেসনার প্রথমে জন সিনাকে একটা F5 লাগায়, এরপরে একটু পরে তাকে আরো একটা F5 লাগিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অ্যালেস্টার ব্ল্যাক এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু ভালো মানের একটা ম্যাচ ছিল, ডিসেন্ট একটা ম্যাচ ছিল। দুজনের কাছে আমরা ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। আর এখানে অ্যালেস্টার ব্ল্যাকের একটা ভিক্টরি দরকার ছিল, আর এখানে কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে এই ম্যাচের মধ্যে জেতানো হয়েছে। তবে অ্যালেস্টার ব্ল্যাকের যে বুকিং, তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে অ্যালেস্টার ব্ল্যাককে কিন্তু দিন দিন শেষ করা হচ্ছে। অ্যালেস্টার ব্ল্যাককে যে সম্ভাবনা দেখিয়ে কোম্পানিতে ফিরিয়ে আনা হয়েছিল, তার কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হয় যে অ্যালেস্টার ব্ল্যাককে ভালো একজন অপোনেন্ট দেওয়া উচিত, ভালো একটা ফিউড,
ভালো একটা গল্পে ভালোভাবে বুকিং দেওয়া উচিত অ্যালিস্টার ব্ল্যাককে। এরপর আমরা ব্যাক স্টেজে বেকি ল্যাঞ্চ এবং নিক অল্ডিসকে দেখতে পাই। তো নিক অল্ডিস বেকি ল্যাঞ্চকে দেখে একটু অবাকই হয়ে যায়। তো নিক অল্ডিস বেকি ল্যাঞ্চকে বলে যে তুমি এখানে কেন, তুমি যে এখানে আসবে এটা তো আমি জানতাম না। যাই হোক, তুমি যেহেতু এসেই পড়েছো, কোনো ঝামেলা যেন করো না, কারণ আজকের স্ম্যাকডাউনে সিএম পাঙ্ক আছে। তো বেকি ল্যাঞ্চ বলে যে ঝামেলা, আমি তো কোনো ঝামেলা করি না, এটা বলে বেকি ল্যাঞ্চ সেখান থেকে চলে যায়। এরপর আমরা জুলিয়া এবং মিচেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনের কাছে আমরা মোটামুটি লেভেলের পারফরমেন্স দেখতে পেয়েছি। জুলিয়া এখানে মিচেনকে হারিয়ে দেয়, আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিয়ানা জেমস অ্যাটাক করে দেয় মিচেনের উপরে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা সেথ রলিন্সকে দেখতে পাই। তো সেথ রলিন্স কিন্তু অডিয়েন্সদের মধ্যে থাকে, সে এখানে মূলত বেকি ল্যাঞ্চকে ইন্ট্রোডিউস করানোর জন্য এসেছিল। তো বেকি ল্যাঞ্চ রিং এর মধ্যে আসে, সে কিন্তু নানা রকম ভাবে শিকাগোর অডিয়েন্সদেরকে অপমান করে, আর শিকাগোর অডিয়েন্সরাও কিন্তু ভয়ঙ্কর লেভেলের বু করে বেকি ল্যাঞ্চকে। বেকি ল্যাঞ্চ কিন্তু কথা বলার কোনো স্কোপ পাচ্ছিল না, এরকমের বু করেছিল। একটা পর্যায়ে অডিয়েন্সরা কিন্তু এজেলি এজেলি চ্যান্ট করে। তো বেকি ল্যাঞ্চ অডিয়েন্সদেরকে বলে যে তোমাদের সাহস কি করে হয়, রিং এর মধ্যে আমি আছি, গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম, তারপরেও তোমরা অন্যান্য সুপারস্টারদেরকে নিয়ে চ্যান্ট করতেছো। তো তারপরে কিন্তু চ্যান্টের পরিমাণ আরো অনেক বেশি হয়ে যায়। তো একটা পর্যায়ে সেখানে সিএম পাঙ্ক চলে আসে। তো সিএম পাঙ্ক রিং এর মধ্যে আসার পরে বেকি ল্যাঞ্চ কিন্তু বরাবরের মতো সিএম পাঙ্ককে এখানে অপমান করে। তো এখানে সিএম পাঙ্ক বলে তোমার কি মনে হয় যে আমি এখানে কাউকে নিয়ে আসতে পারতাম না তোমাকে পিটানোর জন্য? এ দেখো অডিয়েন্সদের মধ্যে অনেকেই বসে আছে যারা আমার বোন, আমি ডাকলেই তারা রিং এর মধ্যে এসে তোমাকে পিটিয়ে দিবে। তোমার কি মনে হয় আমি বেইলিকে নিয়ে আসতে পারতাম না? বেইলিকে নিয়ে আসলেই বেইলি তোমাকে পিটিয়ে দিত। তোমার কি মনে হয় আমি রিয়া রেফলিকে নিয়ে আসতে পারতাম না? রিয়া রেফলির কাছে সাহায্য চাইলেই রিয়া রেফলি এসে তোমাকে পিটিয়ে দিত। তো এরপরে বেকি ল্যাঞ্চ বলে যে তুমি যে সকল সুপারস্টারদের নাম বললে তাদের সকলকেই আমি অলরেডি হারিয়েছি, তারা আমার কিচ্ছুই করতে পারবে না। এটা বলেই বেকি ল্যাঞ্চ কিন্তু সিএম পাঙ্কে থাপ্পড় লাগাতে শুরু করে, ব্যাক টু ব্যাক অনেকগুলা থাপ্পড় লাগায়। একটা পর্যায়ে সিএম পাঙ্ক কিন্তু বিরক্ত হয়ে রিং থেকে নেমে যায়, এবং রিং থেকে নেমে গিয়ে সিএম পাঙ্ক বেকি ল্যাঞ্চকে বলে যে দেখো তোমার কপাল ভালো যে আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না। তো আমার কাছে মনে হচ্ছিল যে বেকি ল্যাঞ্চ তো ম্যান, তো বেকি ল্যাঞ্চ যেহেতু ম্যান তার গায়ে কিন্তু হাত তোলাই যায়। যাই হোক, জোকস পার্ট। তো এখানে সিএম পাঙ্ক বলে যে আমি যদিও মেয়েদের গায়ে হাত তুলতে পারি না, তবে থ্যাঙ্কফুলি আমি একজনকে নিয়ে এসেছি যে তোমাকে পিটিয়ে দিবে। আর এটা বলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় এজেলির। ফাইনালি এজেলি কিন্তু স্ম্যাকডাউনে রিটার্ন করে নেয়, তার সেই ওল্ড লেজেন্ডারি স্টাইলে সে রিটার্ন করে, সে রিং এর মধ্যে আসে এবং সে কিন্তু বেকি ল্যাঞ্চের উপরে অ্যাটাক করে দেয়। বেকি ল্যাঞ্চকে বেশ ভালো রকমের মারে, এবং বেকি ল্যাঞ্চ সিএম পাঙ্কে যে থাপ্পড়টা লাগিয়েছিল সেটারও বদলা কিন্তু এজেলি নিয়ে নেয়। তো সেথ রলিন্স এবং বেকি ল্যাঞ্চ তারা দুজনে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, আর শেষ পর্যন্ত এজেলি এবং সিএম পাঙ্ক রিং এর মধ্যে সেলিব্রেট করে, আর এভাবেই শোটা শেষ হয়ে যায়। তো আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আজকের স্ম্যাকডাউনে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আজকের স্ম্যাকডাউনে ব্রক লেসনার ব্যাক করে, এজেলি রিটার্ন করে, মানে সবকিছু মিলায়ে আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু 10-এর মধ্যে 8 দেওয়ার মতো একটা শো। আপনারা আজকের স্ম্যাকডাউনের শোকে 10-এর মধ্যে কত দিবেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটা কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।